কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই খুবই অল্প মাটিতে ছাদ বাগানেও লঙ্কা চাষ করা যায়। আর গাছে কিন্তু লঙ্কার দ্বিগুণ ফলন হবে। আমাদের রান্নাঘরে কিছু জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই, আর এই ফেলে দেওয়া জিনিসগুলো যদি আমরা ফেলে না দিয়ে গাছের মধ্যে নিয়মিত প্রয়োগ করি তাহলে কিন্তু গাছে লঙ্কার দ্বিগুণ ফলন হবে। আর সারা বছর কিন্তু বাজার থেকে লঙ্কা কিনে খেতে হবে না, গাছের এই লঙ্কা থেকেই হয়ে যাবে। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই লঙ্কা গাছগুলো লাগিয়েছি। আর এই গাছগুলোর বয়স কিন্তু বেশি নয়, মাত্র 1 মাস হয়েছে এই গাছগুলো লাগানোর। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছের মধ্যে ফুল চলে আসবে আর গাছ ভর্তি হয়ে লঙ্কা ধরবে। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই গাছগুলো লাগিয়েছি আর লাগানোর পর কিভাবে আমি এই গাছগুলোর পরিচর্যা করি। তো চলুন দেখে নেবেন। প্রথমে আমি এই গাছগুলো কিভাবে লাগিয়েছি তা আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। ঘরে কিছু লঙ্কার বীজ ছিল, আর এই বীজগুলো থেকে আমি প্রথমে চারা তৈরি করেছিলাম। তারপর এই চারাগুলো আমি আলাদা আলাদা গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম। আর খুবই অল্প মাটিতে কিন্তু লঙ্কা চাষ করা যায়, কারণ গ্রো ব্যাগগুলো ভর্তি করতে খুবই অল্প মাটিতে আপনারা গ্রো ব্যাগগুলো ভর্তি করে নিতে পারবেন। যেমন গ্রো ব্যাগের মধ্যে সবজির খোসা, শুকনো পাতা এগুলো দিলে কিন্তু গ্রো ব্যাগগুলো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। এইভাবে আপনারা খুবই অল্প মাটিতে লঙ্কা চাষ করতে পারবেন। তারপর আমি এখন বলবো কিভাবে লঙ্কা গাছগুলোর পরিচর্যা করা যায়। তো এই দেখুন, এই লঙ্কা গাছগুলোর বয়স এখন প্রায় 1 মাস হয়ে গেছে। তো 15 দিন বা 10 দিন পর পর কিন্তু গাছের গোড়ার যেগুলো আগাছা থাকবে সেই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে, আর গাছের গোড়ার মাটিটা কিন্তু খুঁড়ে দিতে হবে। তাহলে গাছে যে খাবার দেওয়া হবে সেই খাবারটা খুব তাড়াতাড়ি গাছটা নিতে পারবে। তাই আগাছাগুলো ফেলে দিলে পুরোটা খাবার গাছ, লঙ্কা গাছটাই পাবে। তাই গাছের আগাছাগুলো পরিষ্কার করে দেওয়াটা ভালো। তারপর হলো গাছকে কিভাবে ঝুপালো বানাবে। তো গাছকে যখন গাছের চারাটা মাটিতে বসাবে তখন থেকে গাছকে পিঞ্চিং করে দিতে হবে। আর পিঞ্চিং করার পর একটি ডাল থেকে দুটো ডাল হবে, তারপর সেই ডালগুলোকেও পিঞ্চিং করে দিতে হবে। এইভাবে কয়েকদিন পর পর গাছে যতগুলো আগা থাকবে সেই আগাগুলোকে কেটে ফেলে দিতে হবে। এইভাবে গাছগুলো ঝুপালো হবে। আর এই দেখুন, আমি কিন্তু এখন আবারও গাছটাকে পিঞ্চিং করে দিচ্ছি। আর এই পিঞ্চিংটা কিন্তু আমার লাস্ট পিঞ্চিং, আর পিঞ্চিং করব না, কারণ এখন গাছে ফুল চলে আসবে কয়েকদিনের মধ্যেই। আর গাছটা কিন্তু অনেকটা ঝুপালো হয়ে গেছে, আর পিঞ্চিং করতে হবে না। তো এইভাবে গাছের পিঞ্চিং করা অত্যন্ত আবশ্যক। আর এখন বলবো গাছের মধ্যে আমি প্রতিনিয়ত কি কি খাবার দেই। আমাদের রান্নাঘরে অনেক জিনিস আছে যেগুলো আমরা ফেলে দেই, আর এই জিনিসগুলো যদি আমরা গাছের খাবার হিসাবে গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে গাছের খুব দ্রুত বৃদ্ধি হবে আর গাছের ফলনও দ্বিগুণ হবে। আর কোনো প্রকার খরচ ছাড়াই কিন্তু আপনারা বাগান করতে পারবেন, পুরোটা ফ্রিতে। এটা হলো ভাতের ফেন বা ভাতের মার ফেন। তারপর চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এই জলগুলো ফেলে না দিয়ে এই জলগুলো কিন্তু আপনারা গাছের মধ্যে ব্যবহার করতে পারবেন। তাতে গাছটা খুবই তাড়াতাড়ি বড় হবে। তো এই দেখুন, এখানে আমি ভাতের ফ্যান নিয়েছি, আর এই ফ্যানগুলোর মধ্যে কিন্তু জল মিশিয়ে দিতে হবে আর ঠান্ডা করে দিতে হবে। গরম দিলে হবে না, ঠান্ডা করে দিতে হবে। আর সেটার মধ্যে জল মিশিয়ে তারপর 2 দিন পর পর বা 1 দিন পর পর গাছের গোড়ায় যদি দেওয়া হয় তাহলে খুবই তাড়াতাড়ি গাছগুলো বড় হবে। আর তারপর আরেকটি উপায় বলি যে গাছগুলো তাড়াতাড়ি বড় হওয়ার কিভাবে হবে। তো এখানে আমি নিয়েছি সর্ষের খোল, আর এই সর্ষের খোলগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম 5-6 দিন আগে। আর তারপর এই সর্ষের খোল ভিজানোর জলটা দিতে হবে, আর খুবই পাতলা করে দিতে হবে। পাতলা না করে দিলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, তাই পাতলা করে দিতে হবে। আর প্রত্যেক দিন দেব না, আমি 1 সপ্তাহ পর পর কিন্তু এই সর্ষের খোলটা গাছের গোড়ায় দেই। আর সর্ষের খোল দিলে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হয়। তো এই দেখুন, আমি এখন সর্ষের খোল ভেজানো জলটা গাছের গোড়ায় দিচ্ছি, আর খুবই পাতলা করে কিন্তু দিতে হবে। তারপর আরও অনেক উপায় আছে, আর কোনো প্রকার কিন্তু রাসায়নিক সার লাগবে না, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি। আর রাসায়নিক সার থেকেও কিন্তু বেশি ফলন হবে এইভাবে যদি গাছের মধ্যে পরিচর্যা করা যায় নিয়মিত। আর পুরো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ছাদ বাগান করতে পারবেন। তারপর আরেকটি উপায় দেখাই। তো এই দেখুন, এখানে কিন্তু আমি একটি কৌটোর মধ্যে ভিজিয়ে রাখি পেঁয়াজ আর রসুনের খোসা। এই দেখুন, এখানে আমি কিন্তু পেঁয়াজ আর রসুনের খোসা ভিজিয়ে রাখি। আর এই পেঁয়াজ আর রসুনের খোসা ভিজানো জল যদি গাছের মধ্যে দেওয়া হয় তাহলে গাছের গোড়ায় যদি পিঁপড়ে থাকে বা পোকা থাকে সবগুলো কিন্তু এই জলটা দিলে সবগুলো চলে যাবে। পোকা পিঁপড়ে অনেক কিছু থাকে গাছের গোড়ায়, তো সেগুলো চলে যাবে। আর এই দেখুন, আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলো দেখুন কালারটা দেখুন।
তো পাতলা করে জল মিশিয়ে তারপর গাছের গোড়ায় অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে কয়েকদিন পর পর কিন্তু আমি গাছের এইভাবে পরিচর্যা করি, আর তাই খুবই অল্প সময়ে কিন্তু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। তারপর এই দেখুন, আমি এখানে একটি ফিল্টারের মধ্যে আমি সবজির খোসা রাখি উপরে, আর সবজির খোসা পচার পর যে তরল সারটা, সেই সারটা কিন্তু ফিল্টারের নিচে জমা হয়, আর সেই জলটা কিন্তু আমি গাছের গোড়ায় অ্যাপ্লাই করি। জল মিশিয়ে পাতলা করে করতে হবে। এই দেখুন, আমি এইভাবে কিন্তু সবজির খোসা, তারপর চা পাতা, তারপর যা কিছু আছে সব কিছু কিন্তু আমি এই উপরে দেই, আর উপরে দেওয়ার পর সেটা থেকে তরল সারটা নিচে নামে, আর সেখান থেকে কিন্তু আমি গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আর উপরের যেটা পুরোটা পচে গেলে কিন্তু আমি সেগুলো গাছের মাটির মধ্যে ব্যবহার করতে পারি, গাছের মাটির সাথে মিশাতে পারি। এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে লঙ্কা গাছের পরিচর্যা করি। শুধুমাত্র লঙ্কা গাছের নয়, কিন্তু ছাদ বাগানে আমি যতগুলো গাছ লাগিয়েছি সব গাছের এইভাবে কিন্তু আমি পরিচর্যা করি। রান্নাঘরে কোনো জিনিস আর ফেলে দিতে হয় না, সবগুলো জিনিস কিন্তু গাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারি। তো এইভাবে আপনারাও কিছু গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করুন, আর গাছ থেকে কিন্তু ফল পাবেন, খুবই ভালো লাগবে। আর কোনো প্রকার জিনিস ফেলেও দিতে হবে না, সব কিছু কাজে লাগাতে পারবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কারা কারা গার্ডেনিং করেন বা ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাপি গার্ডেনিং।